হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডার ভিডিও ইউটিউব চ্যানেলের CSS আলোচনার এই পর্বে আবারও আপনাকে স্বাগতম। তো আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত দেখতে পারেন। তো আজকে মূলত আমরা কথা বলবো টেবিল নিয়ে। টেবিলকে মূলত আমরা কিভাবে CSS দিতে পারি। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে আসেন। তা না হলে এই ফাইলটি বুঝবেন না, অর্থাৎ এই টিউটোরিয়ালটি বুঝবেন না, কারণ আমি আগের ফাইলটিতেই এডিট করে এখনকার ভিডিওটা করব। ওকে, তো চলুন শুরু করি। মূলত আমি আগের ফাইলটিকে আমার সাবলাইন টেক্সট এবং মজিলা ফায়ারফক্সে ওপেন করে রেখেছি। আজকে মূলত টেবিল নিয়ে কথা বলবো, যার কারণে আমি শুধুমাত্র HTML দিয়ে একটা টেবিল আপনাদের জন্য রেডি করে রেখেছি, যেন আমাকে HTML কোড আজকে নতুন করে আবার দেখাতে না হয়। এই টেবিল নিয়ে আমি বহুবার আলোচনা করেছি, আমার পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই টেবিলকে মূলত কিভাবে CSS দেওয়া যায়, আমি CSS এ টেবিল নিয়ে কোনো অ্যাট্রিবিউট লিখিনি বা কোনো এখনও CSS দেইনি। তো টেবিলকে মূলত কিভাবে দেবেন সে ব্যাপারে নিয়ে কথা বলবো। টেবিলের হাইট ওয়াইট কীভাবে দিতে হয়, কীভাবে বর্ডার দিতে হয় সেগুলো। মূলত আগে যখন আমরা দেখছিলাম ইনলাইন, এখানে অ্যাট্রিবিউট ইউজ করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো না, CSS নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে এই ব্যাপারটি আমি আপনাদের CSS এ দেখাবো। তো টেবিলে দেখানোর জন্য টেবিল ট্যাগ আমাদের লিখতে হবে, অর্থাৎ আমি এর আগে দেখেছিলাম S1 এবং P ট্যাগ দিয়ে। তো টেবিলে যদি হয় তাহলে আমাকে টেবিল ট্যাগটি নিতে হবে। তো টেবিল ট্যাগটি আমি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম এবং এর ওপেনিং এবং ক্লোজিং প্যারেনথেসিস বা সেকেন্ড ব্র্যাকেট দুটো ওপেনিং ক্লোজিং দিয়ে নিলাম। এখন এখানে আমি অ্যাট্রিবিউট দিতে পারবো। ধরুন হোয়াইট দিয়ে নিচ্ছি, আমি এটার হোয়াইট দিয়ে নেব। এটা এখন অনেক ছোট আছে, আমি এটাকে অনেক বড় করব। তো ধরুন দেখেন 960 পিক্সেল আমি দিচ্ছি, দেখি ফুল স্ক্রিন হয় কি না। সেভ করে নিয়ে আমি যদি রিলোড দেই, দেখুন আসছে, কিন্তু এলোমেলো মনে হচ্ছে, তাই না? এর বর্ডারগুলো দেওয়া নেই এজন্য। তো আমরা একটু বর্ডার দিয়ে আসি। তো টেবিলের ভিতরে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম এবং কন্ট্রোল-S দিয়ে সেভ করে এখানে আমি রিলোড দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মূলত এই ব্যাপারটি আপনাদের দেখাতে চাচ্ছি। আমি এখানে নেম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এগুলো সব একই রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে শুধু। হ্যাঁ, এগুলো আপনারা এডিট করে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো টেবিলের বর্ডার আমরা দিলাম। দেখেন, আমরা যখন আগে টেবিল দেখছিলাম যে অ্যাট্রিবিউট ইউজ করলে সবগুলো বর্ডার চলে আসতো, কিন্তু CSS এভাবে আসতেছে না। এই কারণটাই মূলত মেইন ফ্যাক্ট। আসলে কিভাবে ট্যাগের পরে যদি আরও কোনো ট্যাগ থাকে সেগুলোকে কিভাবে লিঙ্ক আপ করতে হয় সেই ব্যাপারটি বোঝাবো। তো দেখুন, এখানে আমার টেবিল ট্যাগটি ছিল TD এবং TR এর বাইরে সাইড দিয়ে, যার কারণে টেবিলে আমাকে যখন আমি বর্ডার দিয়ে দিছি তখন শুধু টেবিল ট্যাগ, অর্থাৎ বাইরে আপনার যে বাইরের দিকে যে বর্ডারটি আছে টেবিলের সেটি পেয়েছে, কিন্তু ভিতরের বর্ডারগুলো পায়নি। এই ভিতরের বর্ডারগুলো পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে সেমভাবেই আপনাকে টেবিল আমি কপি করলাম এবং নিচে নিয়ে আসলাম। টেবিলের পরে ভিতরের অংশে কি আছে, টেবিলের পরে আছে TR, অর্থাৎ TR কি কিন্তু আমাদের লাগবে না। TR এর ভিতরে কি আছে, TD, অর্থাৎ টেবিল থেকে TR, টেবিল থেকে আমাদের TD-তে বর্ডার দিতে হবে। আর TS হচ্ছে TD এর সিনোনিম, অর্থাৎ একই কাজ, কিন্তু TS হচ্ছে একটু আপডেট ভার্সন। এটা আমি টেবিল যখন আলোচনা করছি তখন কথা বলেছি যে TS এর একটা কার্যক্ষমতা হলো সে লেখাটিকে বোল্ড করে এবং অটোমেটিকলি মাঝখানে পাঠিয়ে দেয়। যেহেতু আমরা TS লিখেছিলাম, যার কারণে এই লেখাগুলো অটোমেটিক বোল্ড হয়ে গেছে এবং মাঝখানে চলে গেছে। মূলত TD যেটা, TS সেটাই। ওকে, এটা কোনো আলাদাভাবে লিখতে হবে না। তো সেক্ষেত্রে আমাদের TD-তে যেহেতু আমরা বর্ডার দিতে যাচ্ছি, তাহলে কয়টি ধাপে আমাদের TD-তে যাওয়া লাগতেছিল করুন, টেবিল থেকে TR দেন TD। তো এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। এই টেবিল আমার লেখা আছে, দেন লিখতে হবে আমাকে TR। ওকে, লক্ষ্য করুন, এই যে আমার TR, টেবিল থেকে গেলাম TR, টেবিল থেকে TR, এরপরে কি আসবে, TR থেকে আমাকে TD। ডবল ক্লিক করলাম আমি Ctrl+C করে, এখানে TD কপি করে দেবো, TR এর পরে TD। দেখছেন, এখন হোয়াইট তো আমার এখানে লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম এবং 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার। এখন যদি আমি রিলোড দিই, লক্ষ্য করবেন আমার বর্ডারগুলো চলে এসেছে। মূলত বন্ধুরা, এটা খুবই সিম্পল, কিন্তু একটা শর্ট ভিডিওতে আমি কেন দেখিয়ে দিলাম, এটার কারণ হচ্ছে মূলত এই যে ট্যাগের পরে সাব ট্যাগগুলো আপনি কিভাবে লিঙ্ক করবেন এই ব্যাপারগুলো। এটা হতে পারে টেবিল, হতে পারে আপনার আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আমরা দেখেছিলাম UL, LI, OL, LI, এটার যদি আমরা এভাবে
ইয়া দিতে চাই, সাইজ দিতে চাই বা বর্ডার দিতে চাই বা অন্য কোনো ট্যাগ দিতে চাই, তাহলে অ্যাট্রিবিউট দিতে চাই, তাহলে আমাদেরকে এভাবে করে নিতে হবে। মূলত এটাই ছিল দেখানোর আজকে উদ্দেশ্য। তো আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।